আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমস সম্বন্ধে কি কি টপিক রয়েছে এবং সেই সম্বন্ধে বিস্তারিত। তো চলুন শুরু করি তাহলে। ওয়্যারলেস কমিউনিকেশন মূলত কি জিনিস? ওয়্যারলেস মানে হচ্ছে তারবিহীন যে যোগাযোগটা হয়ে থাকে সেটাই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। তার মানে এই না যে এর মধ্যে কোনো কিছু নাই, অবশ্যই কিছু একটা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে তরঙ্গের সাহায্যে সে আদান প্রদান করে থাকে আর কি। তরঙ্গটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয়? তরঙ্গটা ক্রিয়েট হয় ইলেকট্রিসিটির সাহায্যে। আমরা আমরা বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকি বা বিদ্যুৎ যেটাকে বলি আর কি, তো এই বিদ্যুৎটাকে একটা চৌম্বকীয় তরঙ্গে রূপান্তর করে সেটাকে অনেক দূর পর্যন্ত নেওয়া যায়। সেটাই হচ্ছে আসলে এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মূল ভিত্তি আর কি। তো এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গটা প্রেরণ করার জন্য একটা সেন্ডার থাকে আর একটা থাকে রিসিভার। সেন্ডার কি করে? ধরেন আমি যদি একটা কথা বলি, সেটাকে সে ফার্স্টে কি করতে হবে? ডিজিটালে কনভার্ট করতে হবে। সেই কথাটাকে সে ডিজিটাল টু অ্যানালগ নিয়ে পাস করে। অর্থাৎ আমি যখন মাইকে কথা বলি সেটাতে মেশিন প্রসেস করতে হবে। মেশিন প্রসেস না করলে কি হবে আসলে? তো মেশিন প্রসেস করে যে এই কথা মানে এই কথার ডেটাতে কি কি আছে, তারপরে ডেটাটাকে অ্যানালগে কনভার্ট করে। এর আগের কিছু ভিডিওতে অ্যানালগে কনভার্টার আমরা দেখিয়েছিলাম। তো এই অ্যানালগে কনভার্ট করে সেটাকে ইলেকট্রিসিটির সাহায্যে একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গে রূপান্তর করে একটা সেন্ডার থাকে। এই সেন্ডার দিয়ে অনেক দূর পর্যন্ত সে পাঠাইতে পারে। নির্দিষ্ট একটা হার্টজ থাকে সেই তরঙ্গের, কারণ সব তরঙ্গেরই তো একটা হার্টজ থাকে, এত হার্টজ এরকম। তো একটা নির্দিষ্ট হার্টজে সে পাঠায় দেয়। এই হার্টজের শক্তি যত হবে এই তরঙ্গটা তত দূরে যেতে পারবে আর কি। তারপর সেখান থেকে যে রিসিভার গুলো থাকে সেই রিসিভাররা এই তরঙ্গটাকে তারা ধরতে পারে। অর্থাৎ ওই রিসিভারদের আবার একটা স্পেসিফিক একটা হার্জ বলা থাকে যে এত হার্জে যে তরঙ্গগুলো আসবে সেই তরঙ্গগুলোকে আমরা রিসিভ করব। তারপর ওই তরঙ্গটাকে নিয়ে সে মেশিন কোডে কনভার্ট করে, তখন সেটা একটা অডিওতে রূপান্তরিত হয় এবং সেটা বাজে আর কি। অডিও হোক বা ভিডিও হোক সেটাতে রূপান্তরিত হয়। তারপর আমরা দেখি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের কি কি বেসিক অবস্থাগুলো আছে আর কি। আমরা প্রথমে হিস্টোরি দিয়ে শুরু করি। অর্থাৎ 1901 সালে গুগলিয়ালমো মার্কনি তিনি মর্স কোড এর আবিষ্কার করেন 1901 সালে। সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের একটা বিশাল ধাপ ছিল। মর্স কোড কি করে? একটা টেলিগ্রাফের সিস্টেম, কিন্তু টেলিগ্রামে হয় কি যে টেলিগ্রামে একটা বড় তার থাকে, বড় কেবল থাকে, তারপর সেটাতে টুক 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 করে বিট বিট করে পাঠাইতে হয় আর কি। কিন্তু এখানে হয় কি যে টেলিগ্রাফের টেলিগ্রাফ এটা, তো এটা হচ্ছে তার নাই কোনো। তো যখন একটা বিট দেওয়া হবে, এখানে একটা লম্বা যে দাগের মতো দেওয়া আছে একটা চারকোনা বক্সের মধ্যে, তার মানে হচ্ছে ইনপুট দেওয়া হয়েছে। আর বিট এই যে গোল গোল ডট মানে হচ্ছে কি ইনপুট দেওয়া হয় নাই। তো এরকম টোটাল মিলে এটা হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড। এরকম ইংলিশের যে যতগুলো ওয়ার্ড আছে, মানে একটা ইংলিশ লেটার অর্থাৎ একটা ইংলিশ বর্ণ, এই বর্ণ যখন নাকি অনেকগুলো বর্ণ মিলে কি হয় একটা ওয়ার্ড হয় না, তো এরকম অনেকগুলো মর্স কোড মিলে একটা শব্দ তৈরি হয়। তো এটা একটা সিঙ্গেল মর্স কোড এই আর কি। এটাকে ওই টেলিগ্রামের সিস্টেমেই, কিন্তু সেটা তারবিহীন সেটাকে পাস করতে পারে আর কি। সো মার্কনি সেই আবিষ্কারটা করেছিলেন। তারপরে এটা ব্যবহার করা হয় কোথায়? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কথা বলা, মেসেজ করা, সিগন্যাল আদান প্রদানের জন্য যে রেডিও গুলো থাকে অর্থাৎ ওয়াকি টকি, এইসব এরিয়াতে এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। তার কি কি ডিভাইস আছে? ডিভাইস ধরা যায় যে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, মোবাইল, ওয়্যারলেস, হেডফোন, এই সবকিছুই আসলে তারবিহীন। জিপিএস অর্থাৎ একজন মানুষ কোথায় আছে সেটা নির্ধারণ করার জন্য আমরা কিন্তু আজকাল মোবাইলের সাহায্যে জানতে পারি। তো মোবাইলে তো আর তার দরকার হয় না, তো সেই হিসাবেই জিপিএস তার কাজ করে থাকে। আরেকটা হতে পারে কি কি মাধ্যমে, অ্যাকচুয়াল কি আসল কি মাধ্যমে সে আদান প্রদান করে থাকে, সেটা হতে পারে রেডিও সিগন্যাল, মাইক্রোওয়েভ সিগন্যাল, ইনফ্রারেড সিগন্যাল। এই এই
এই ধরনের তরঙ্গের সাহায্যে কমিউনিকেশন হয়ে থাকে বা যোগাযোগটা হয়ে থাকে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কি কি ধরনের প্রয়োগ আছে, টোটাল এখানে আমরা কয়েকটা প্রয়োগ দেখতে পাবো। তাহলে দেখি আমরা কি আছে এখানে। শুরুতে আছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, তারপরে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন। প্রথমে যে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনটা আছে সেটা হচ্ছে এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, সেন্ডার থেকে রিসিভারে, মাঝখানে আর কেউ নাই, আর কারো মেসেজ তারা দিচ্ছে না। আরেকটা হইতে পারে একজন সেন্ডার অনেকজন রিসিভার, জিনিসটা এরকম। আমরা যখন টিভি দেখি, অ্যান্টেনার সাহায্যে যখন আমরা টিভি গুলো দেখি, তো সেন্ড হয় এক জায়গা থেকে, ধরো যে যে বাংলাদেশ টেলিভিশন থেকে, টেলিভিশন সেন্টার থেকে, রামপুরা থেকে সেন্ড হচ্ছে সিগন্যালটা, আর দেশের সবাই সেই সিগন্যালটা রিসিভ করে টিভি দেখতেছে, সেটা হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। তারপর হচ্ছে যে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং এবং সেলুলার নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমাদের ফোনের মধ্যে ব্যবহার করা থাকে। ব্রডকাস্ট মানে হচ্ছে যখন আমরা, এটাও একটা মাল্টি পয়েন্ট সিস্টেম, কিন্তু সেটার ফিচারটা একটু আলাদা। ব্রডকাস্ট সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছিল, তো সেটা দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন। সেলুলার নেটওয়ার্ক এবং অন্যান্য তারবিহীন নেটওয়ার্ক, তারবিহীন নেটওয়ার্কের মধ্যে অন্যান্য আরো যা আছে সেটা আমরা দেখতে পারি। তো এখানে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের কি কি ব্যবহার আছে? স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার, হাই স্পিডের ইন্টারনেট, স্যাটেলাইটে মোবাইল সংযোগ, এই সব কিছুই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ব্যবহার। তো স্যাটেলাইটের সাহায্যে মোবাইল সংযোগ বলতে কি, যে এমন অনেক জায়গা আছে যেখানে এই টেলিফোন ব্যবহার করার জন্য নর্মালি সিগন্যাল দিয়ে, নর্মাল সিগন্যাল সেখানে রিচ করতে পারে না, সেই পর্যন্ত পৌঁছাইতে পারে না। আমরা যে এই মোবাইলে কথা বলি, সেই মোবাইলের সিগন্যালটা পাচ্ছি আমরা একটা নির্দিষ্ট সেল টাওয়ার থেকে। তো সেই ধরনের সেল টাওয়ার যদি আশেপাশে না থাকে, তখন আমরা কিভাবে কথা বলবো? এই জন্য স্যাটেলাইটের সিস্টেমে একটা ব্যবস্থা আবিষ্কার করা হয়েছে। তো এই স্যাটেলাইটের কথা বলার জন্য এক ধরনের স্পেশাল ফোন আছে। ওই ফোনগুলো এর সাহায্যে স্যাটেলাইটের ফোন কি করে, যে সে একটা যখন কথা বলা হয়, সেই কথাটা সে স্যাটেলাইটের কাছে পাঠায় এবং ওই স্যাটেলাইট আবার নির্দিষ্ট প্রাপকের কাছে পৌঁছায় দেয় জিনিসটা। তো এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ব্যবহারের বৈশিষ্ট্যটা কি? সেটা যদি সাধারণ নেটওয়ার্ক ভেঙে পড়ে ব্যাকআপ যোগাযোগের লিঙ্ক প্রদান করে। তার মানে হচ্ছে যদি একটা নেটওয়ার্ক ভাঙা যায় বা একটা নেটওয়ার্কের সমস্যা তৈরি হয় যার কারণে ওই নেটওয়ার্কটা কাজ করতে পারে না, আরেকটা ব্যাকআপ নেটওয়ার্ক লিঙ্ক সে প্রদান করে দেয়। মানে আশেপাশে আর কি আছে, যে এটা তো নষ্ট হয়ে গেছে, ভালো কি কি আছে আর আমার আশেপাশে, তখন সে ওই ভালোটার কাছে তার নেটওয়ার্কটাকে পাস করতে থাকে, যাতে সম্পূর্ণ সিস্টেমটা সমস্যা না দেখা দেয় আর কি। তো সহজে নেটওয়ার্ক এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় আর কি। কারণ তার যদি না থাকে, তো ফলে তার টানতে হইতেছে না আমার। আমি ধরেন বাসার এক জায়গা থেকে অনেক আরেক জায়গায় গেলাম, তো আমার তো যদি তারের সাহায্যে হয়ে থাকতো, তো তারটারে আমার ওই জায়গায় নেওয়া লাগতো। কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম হওয়াতে, তারবিহীন হওয়াতে, আমি আর যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতেছি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আর কি। যেমন আমরা যখন ফোনে কথা বলি, আমাদের চিন্তা করতে হয় না যে আমরা কোথায় আছি এখন। একদম বাংলাদেশের এক মাথা থেকে যখন আমরা আরেক মাথায়ও যাই, আমরা কথা বলা কিন্তু ননস্টপ বলতে পারতেছি। সেটা এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সুবিধার ফলে আমরা পাচ্ছি। যেখানে তারের মাধ্যমে নেটওয়ার্ক দেওয়া যায় না, সেখানে ওয়্যারলেস প্রযুক্তি অনেক সহায়ক। যেমন আমাদের দেশেই তো আমরা যদি দেখি যে পার্বত্য অঞ্চলে, যেখানে পাহাড় পর্বত অনেক বেশি, সেখানে সাধারণত ইন্টারনেট সিস্টেমটা তারের সাহায্যে দেওয়া যায় না। আমাদের বাসা বাড়িতে আমরা আজকাল দেখতেছি যে তারের সাহায্যে ইন্টারনেট সিস্টেম বা অনেক কমিউনিকেশন সিস্টেমটা যে হচ্ছে, তো ওই ধরনের দুর্গম এলাকার মধ্যে তারের সাহায্যে দেওয়া যায় না, যার ফলে সেখানে স্যাটেলাইটের মাধ্যমে একটা ব্যবস্থা তৈরি করে দেওয়া যায়। তো সেই হিসাবে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এই যেটা আমরা বলতেছিলাম, প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক প্রদান করা যায় যেখানে সাধারণত কোনো নেটওয়ার্ক নাই, তো সেখানে সহজেই এই ধরনের নেটওয়ার্ক গুলো দেওয়া যায়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের যে প্রয়োগটা, মোবাইল, টেলিফোন, রেডিও, ওয়াইফাই, তারপর মোবাইলের সেল ডেটা সার্ভিস কিরকম? আমরা যে ইন্টারনেট ব্যবহার করি মোবাইলে, সেটার তো অনেক ধরনের জেনারেশন আছে। জিএসএম, সিডিএমএ অর্থাৎ
2G থেকে তো আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি, 2G 3G 4G 5G এই ধরনের ব্যবস্থাগুলো আর কি। তো এই সব ইন্টারনেটের সিস্টেমটাও আমরা এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সুবিধার ফলে পাচ্ছি আর কি। তো তারবিহীন যে মোবাইল চার্জিং, আমাদের এই কয়েক বছর আগে থেকে এই তারবিহীন মোবাইল চার্জিংটা অনেক পপুলার হয়েছে আর কি। একটা প্যাডের মধ্যে যখন আমরা মোবাইলটা রেখে দিব চার্জিং প্যাডের মধ্যে, তখন মোবাইলটা অটোমেটিক চার্জ হবে। সেটা এই সেটা কাজ করে কিভাবে আসলে যদি অল্প করে বলি, এই চার্জিং প্যাড কি করে, এই যে ইলেকট্রিক যেই তরঙ্গগুলো আছে সেটাকে উপরের দিকে সে পাস করতে থাকে। তো তখন এই যেই ওয়্যারলেস চার্জিং এর যে মোবাইলগুলো থাকে তাদের মোবাইলের পিছনে আবার রিসিভার থাকে একটা। ওই রিসিভার ওই তরঙ্গগুলো রিসিভ করে তারপর তার ব্যাটারির মধ্যে নিয়ে পাস করে আর কি। তো এদের মধ্যে দূরত্বটা একটু কম হইতে হয়, দূরত্ব বেশি হলে তো পাস করতে পারে না আর কি। তারপর রিমোট কন্ট্রোলার, আমার রিমোট কন্ট্রোলারটা অনেক দেখছি যে সেটা দিয়ে গাড়ি রিমোট কন্ট্রোল করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে টিভি। এই সব ক্ষেত্রে এই রিমোট কন্ট্রোল অনেক খুব সূক্ষ্ম ধরনের একটা হার্টজের সিগন্যাল পাঠায় টিভিতে, এবং টিভিতে হোক বা নির্দিষ্ট ডিভাইসে হোক, এবং সেই ডিভাইস সেই তরঙ্গটাকে বুঝতে পারে এবং সে মেশিন কোডে রূপান্তর করে এবং বুঝে যে এই সিগন্যালটা যে পাঠানো হয়েছে এটার মানে আসলে কি, এটার মানে কি ভলিউম বাড়ানো, এটার মানে কি ভলিউম কমানো, বা 1 2 প্রেস করা হয়েছে, এরকম প্রত্যেকটা বাটনের মধ্যে নির্দিষ্ট একটা সিগন্যাল দেওয়া আছে এবং টিভি মেশিন সেই সিগন্যালটাকে রূপান্তর করে কোডে এবং সে বুঝে ওইভাবেই কাজ করে। এই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের বেসিক আর কি। তো এখানে দুই ধরনের পয়েন্ট আছে, একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট যেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্কের জন্য, আরেকটা হচ্ছে হটস্পট, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এটা আর কি। তো অ্যাক্সেস পয়েন্টটা কি, যেই এরিয়া থেকে বা যেই সোর্স থেকে মোবাইল নেটওয়ার্ক গুলো তাদের ওয়াইফাই কানেকশন, বা ওয়াইফাই বলতে যে কোনো ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আর কি। ওয়াইফাই আমাদের মাথায় আসে কারণ ওয়্যারলেস ফিডেলিটি বা এই ওয়ার্ডটা অনেক পপুলার হয়েছে। তো শুধুমাত্র ওয়্যারলেস ফিডেলিটি না, সেক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি গুলো আর কি, টোটাল সব মিলে রেডিও ফ্রিকোয়েন্সি একটা মোবাইল নেটওয়ার্ক তৈরি করে, সেলুলার নেটওয়ার্ক যেটাকে আমরা বলি। তো এর মধ্যে অ্যাক্সেস পয়েন্ট কি, যে একটা আছে মোবাইল নেটওয়ার্কের অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ মোবাইল নেটওয়ার্কটা নির্দিষ্ট সোর্স থেকে সে অ্যাক্সেস করতে পারে তার তরঙ্গগুলা। আরেকটা হচ্ছে হটস্পট, যেটা হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, অর্থাৎ একটা নির্দিষ্ট সোর্স থাকে, ধরুন একটা ওয়াইফাই রাউটার হইতে পারে, একটা ওয়াইম্যাক্স এর টাওয়ার হইতে পারে, ওয়্যারলেস টাওয়ার হইতে পারে, ওই সেটা হচ্ছে একটা হটস্পট। মোবাইল নেটওয়ার্কের জন্য কোনটা, তাহলে যেটা আমাদের যে সেল টাওয়ার গুলো আমরা দেখি সেটা অ্যাক্সেস পয়েন্ট। দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট, মোবাইল নেটওয়ার্ক আর একটা হচ্ছে হটস্পট। তাছাড়া এই সম্বন্ধে আরো জানতে আসলে বই পড়তে হবে, বই পড়ার অবশ্যই প্রয়োজন। দেন ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কি কি ডিভাইস গুলো ব্যবহার করা হয় সেটা নিয়ে এখন একটু দেখাচ্ছি। যে ব্লুটুথ যেটা আর কি, তো তারবিহীন বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যে নেটওয়ার্কিং এর চ্যাপ্টারে আছে, তো পিএএন ওয়্যারলেস ডিভাইসে 10 থেকে 220 মিটারের মধ্যে সেই ডেটা পাঠাইতে পারে। এটা হচ্ছে ব্লুটুথের ফিচার। এর অনেকগুলো ভার্সন আছে, ভার্সন 1.2 থেকে 5.0। এই ছবিতে দেখা যাচ্ছে কোন ভার্সনে কত স্পিড। তো যত ভার্সন আপডেট হচ্ছে তত স্পিড বাড়তেছে আর কি। তো কারেন্টলি 2020 সালে ভার্সন 5 চলতেছে। চিত্রে যেখানে একটা একটা দেখানো হয়েছে ব্লুটুথ মাইক্রোফোন। এই ব্লুটুথ মাইক্রোফোন করে কি, যে আমরা যদি মাইকে কথা বলি, এই ব্লুটুথ মাইক্রোফোন সেই সিগন্যালটাকে ধরে তারপর সেই অডিওটা একটা নির্দিষ্ট ডিভাইসে পাঠাইতে পারে, মাঝখানে কোনো কেবলের দরকার হয় না মাইক ব্যবহার করার জন্য। তারপর আছে যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ওয়াইফাই এর ব্যাপারটা। চিত্রে এখানে দেখতেছি আমরা যে একটা ওয়াইফাই রাউটার, দুটো অ্যান্টেনা আছে, এই অ্যান্টেনা দিয়ে সে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গগুলোকে একদম সব জায়গায় তার আশেপাশে পাস করে দেয়। তো এটা কি, এটা হচ্ছে একটা উচ্চ গতির নেটওয়ার্ক ব্যবস্থা যেটা 54 mbps পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে। এর অনেকগুলা IEEE টাইপ আছে, অর্থাৎ 801.11 A B G, তিনটা টাইপ, A B G
54 MBPS পর্যন্ত পাঠাইতে পারে। আরেকটা আছে N, যেটা অনেক আরো বেশি পারে ডাটা আদান প্রদান করতে আর কি। এর সুবিধাগুলো কি, যে এটা ল্যানের চাইতে সস্তা। লোকাল এরিয়া নেটওয়ার্ক সেট আপ করতে হলে আমাদের তার লাগে, তো তার যদি না লাগে জিনিসটা অনেক কম ব্যয়বহুল হয়ে যায় আর কি, সস্তা হয়ে যায়। তো যেখানে তার ব্যবহার করা যায় না, ওয়াইফাই সেখানে অনেক ভালো একটা সুবিধা দেয়। তাছাড়া ওয়াইফাই এর যে পণ্য সমূহ আছে বা ওয়াইফাই এর যে যতগুলা ডিভাইস আছে, এই সবগুলা ওয়াইফাই অ্যালায়েন্স একটা অর্গানাইজেশন আছে, সেটার সনদ নিয়ে বাজারে আনতে হয়। তো এবং এই যে ওয়্যারলেস কমিউনিকেট করে, অর্থাৎ সোর্স থেকে সে ডেস্টিনেশনে যে পৌঁছায় দেয় তরঙ্গটা, এটা যদি WPA2 প্রোটোকল করে ব্যবহার করা হয় তাহলে সেটা অনেক সিকিউর থাকে। আরেকটা প্রোটোকল আছে WPA, যেটা ব্যবহার করা একদমই ঠিক না, যেটা ব্যবহার করলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে ডাটাতে। অর্থাৎ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কি জিনিস, সেটা আমাদের হ্যাকিং চ্যাপ্টারে আছে। চ্যাপ্টার 1 এর যে হ্যাকিং এর পার্টটা আছে সেখানে অনেক সুন্দর করে বুঝাই দেওয়া আছে। এবং আরেকটা আছে যে অসুবিধাগুলো কি, যে এটা ফাইবার কেবলের চেয়ে অনেক স্লো। অবশ্যই স্লো, কারণ ফাইবার কেবলের স্পিড অনেক অনেক বেশি, জিবি কয়েক জিবি পর্যন্ত। এবং এটা যদি ঠিকভাবে সেট আপ না করা হয় তাহলে নিরাপত্তার ঝুঁকি থাকে। যে আমরা বললাম WPA2 প্রোটোকল যদি ব্যবহার না করে তখন নিরাপত্তার ঝুঁকিটা অনেক থাকে বেশি। তারপর দেখি আমরা যে ওয়াইমেক্স কি জিনিস। ওয়াইমেক্স হচ্ছে একটা তারবিহীন একটা যোগাযোগ বা তারবিহীন নেটওয়ার্ক সিস্টেম, কিন্তু ওয়াইফাই এর চাইতে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি দূর পর্যন্ত সে নিতে পারে। যেমন সে 40 মাইল দূর পর্যন্ত 70 MBPS পর্যন্ত ডেটা সে আদান প্রদান করতে পারে। যেমন এটা অনেক অনেক বেশি আর কি। গ্রামে শহরে বা বড় কোনো পার্কের মধ্যে বা কোনো একটা বিশাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে যদি ইন্টারনেট সিস্টেম দেওয়ার দরকার হয়, তখন এইরকম ওয়াইমেক্স সিগন্যালটা অনেক খুব কাজে দেয়। তাছাড়া আইপিটিভি হচ্ছে কি, যে ইন্টারনেটের সাহায্যে টিভি দেখা যায়। তো ওই আইপিটিভি, তাছাড়া ভিওআইপি, যেটা ইন্টারনেটের মাধ্যমে কথা বলার সুবিধা দেয় আর কি আমাদেরকে। তো এইসব সিস্টেমের জন্য এই ওয়াইমেক্সটা অনেক বেশি কাজে দেয়। হ্যাঁ, সেটা ওয়াইফাই দিয়েও আমরা করতে পারি, কিন্তু ওয়াইমেক্স দিয়ে অনেক জনের কাছে একসাথে পৌঁছায় দেওয়া যায় আর কি। ফলে ওই ওই মানুষদের লাগে না, তাদের একটা রাউটার রাখার দরকার হয় না। যদি রাউটারটা আমাদের কখন লাগে, যেখানে ওয়াইমেক্স নাই। সাধারণত ওয়াইমেক্স একটু বেশি ব্যয়বহুল আর কি, যেটা আমাদের অসুবিধা একটা। এবং 40 মাইল দূরে যদি আমি পাঠাইতে চাই তাহলে আরেকটা নেটওয়ার্কের স্টেশন বসাইতে হয়। তারপর যখন দুর্যোগ হয় তখন সিগন্যালে অনেক সমস্যা দেখা দিতে পারে। তারপর রক্ষণাবেক্ষণ করতে অনেক বেশি টাকা পয়সা লাগে আর কি, বা অনেক লোকজন লাগে। বা যদি একজন মানুষ বা যে রক্ষণাবেক্ষণ করবে তার যদি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা না থাকে তাহলে অনেক সমস্যা হয়ে যায়। আর অনেক বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়, কারণ 40 মাইল দূর পর্যন্ত পাঠাইতেছে, অনেক অনেক বিদ্যুৎ বেশি লাগে। তো বিদ্যুৎটা কিন্তু সে তরঙ্গে রূপান্তর করে, তো যার ফলে অনেক অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হয় আর কি। এই হচ্ছে ওয়াইমেক্স এর ডিটেলস। এখন এই পর্যন্তই। আর ভবিষ্যতে আশা করি বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কোনো ভিডিও আসতে পারে যদি বানানো হয়। তো যদি কারো ইন্টারেস্ট থাকে, এছাড়া আরো অনেক অনেক টপিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে কমেন্টে বলতে পারেন। এবং অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ফলে আমরা অনেক ইন্সপায়ার্ড হব আপনাদের কাছ থেকে। আশা করি সামনে আরো নতুন ভিডিও আসবে। ধন্যবাদ। এবং অবশ্যই অবশ্যই যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে।